ইফতারে কিন্তু আমাদের ভাজা পোড়া আইটেম ছাড়া জমেই না। তাই আমাদের প্রতিদিন কিন্তু কোনো না কোনো ফ্রোজেন আইটেম বানানোই হয়। তাই আজকে আমিও একটু বেশি করে ফ্রোজেন আইটেম হিসেবে চিকেন ডোনাট বানিয়ে রাখলাম। তো সেটাই আজকে প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ডোনাট কিন্তু অনেকভাবেই বানানো যায়। কিন্তু আমার কাছে এটা খুবই সহজ লাগে। তাই এভাবে বানানো মানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। তো সেটা আমি ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এখানে এই তো ১.৫ চা চামচ আদা রসুন বাটা, তারপর হচ্ছে ১ চা চামচ ধনে গুঁড়া, ১.৫ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি এই তো ২ চা চামচের মতো সয়া সস। সুন্দর করে সবকিছু দিয়ে এখন এটাকে একটু নেড়েচেড়ে মেখে নিব। ও সাথে একটু দিয়ে দিচ্ছিলাম একটু জিরা বাটা আরকি। তো দিয়ে এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। চিকেন ডোনাট কিন্তু অনেক সুন্দর করে অনেকভাবেই বানানো যায়। তবে আমি একটা রেসিপি দেখেছিলাম। তো এটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছিল। তাই আমিও আজকে এভাবেই ট্রাই করতেছি আরকি। তো সুন্দর করে মাখানোর পরে এখন আমি এই তো প্রেশার কুকারে অল্প একটু সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আবারও একটু নেড়েচেড়ে তারপর আমি কিছু এখানে আলু দিব। আজকে আলু আর হচ্ছে চিকেন দিয়ে আমি এই ডোনাটটা বানাবো। এখানেও তো মানে চিকেনের সাথে অনেকে পাউরুটি এগুলো মিক্স করে বানায়। তো এটা একটু অন্যভাবে আজকে তৈরি করতেছি। এটা একটু সহজ মানে শর্টকাটে ঝটপট করে এটা বানানো যায়। তো সেজন্য আমি এখন এই তো ৬-৭ টার মতো আলু তারপর এগুলোকে সুন্দর করে ছিলে দিয়ে দিলাম। তারপর মসলাটা মানে যে মসলাটা বাটিতে লেগেছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও নেড়েচেড়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এই তো ২ থেকে ৩ টা সিটি দিলেই তারপর এটাকে নামিয়ে ফেলবো আরকি। তো এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো আমার এই তো ২-৩ টা সিটি দেওয়ার পরে অল্প একটু পানি ছিল, সেটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছিলাম। তো শুকিয়ে নেওয়ার পরে সবকিছু এখন আমি বলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন সুন্দর করে এগুলোকে হাত দিয়ে ভেঙে নিব। তারপর চিকেন আর আলুটা সুন্দর করে এটাকে ভেঙে মেখে নিব আরকি। তো মানে প্রেশার কুকারে ২-৩ বার সিটি দেওয়ার কারণে মাংসটা আর আলুটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যায়। তো যেই কারণে এটা সুন্দর করে আলুটা আর মাংসটা ম্যাশ করে নেওয়া যায় হাতের মধ্যে। তো আমি সুন্দর করে এগুলোকে আগে মেখে ঝেঁকে নিব আরকি। তো এই তো আমার মাখানো শেষ। এখন আমি এখানে কিছু এড করব পেঁয়াজ বেরেস্তা। তো আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিব কিছুটা গরম মসলা গুঁড়া রেডিমেড যে গরম মসলা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপর সুন্দর করে আবারও মেখে নিব। চাইলে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন। তো আমার কাছে ধনেপাতা ছিল না তাই আর দেওয়া হয়নি। কিন্তু একটু বেশি করে ধনেপাতা দিলে কিন্তু মানে ভালোই লাগে খেতে। তো এভাবে সুন্দর করে আমি মেখে নেব। চাইলে কিন্তু এভাবে আপনারা কাবাবও বানাতে পারেন। এভাবে কাবাব বানালেও কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি সুন্দর করে কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছিলাম। তারপর সুন্দর করে মাখানোর পরে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে সুন্দর করে গোল করে নিচ্ছি। মানে ১ম এ কাবাবের শেপের মতো সুন্দর করে গোল করে তারপর আঙুল দিয়ে তো একটু ফুটো করে দিচ্ছি আরকি ডোনাটের শেপ দেওয়ার জন্য। তো দিয়ে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এটাকে সুন্দর করে শেপ দিয়ে নিবেন। এটাতে আমি আর কিছু ব্যবহার করিনি। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও এই মিশ্রণটার সাথে ব্যবহার করতে পারেন। এভাবেও সুন্দর হয়। আ এভাবেও বানালে চিকেন ডোনাটটা ভাঙবে না আরকি। তো আমি একটা প্লেটে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে সবগুলো বানিয়ে প্লেটের মধ্যে রাখছি। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে মানে সাইড দিয়ে কি করতেছে। তো সুন্দর করে আমি ঘুরিয়ে এটাকে বানিয়ে নিলাম আরকি। তো আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে বড় ভিডিওগুলো বানাতে হলে অনেক কষ্ট করতে হয় যেহেতু ছোট বাচ্চা থাকে। তো সাথে নিয়ে বানাতে অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি কষ্ট হয়। তো সেটা যদি আপনারা দেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন আর একটু ভালো লাগে আপনাদের কাছে, সেটাই আমাদের কাছে একটু সার্থক। তো যাই হোক এখন আমি কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো সেটার মধ্যে আমি কোট করে এখন আমি চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি আরকি। চাইলে ওটাকে ডিমের মিশ্রণও আপনারা চুবিয়ে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার মিশ্রণে সুন্দর করে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি আরকি। তো সবগুলো আমি এভাবে করে নিব।
ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে কোট করে নেব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখন আমি এইভাবে করে ফ্রিজে শক্ত করে তারপর বক্সে ভরে রেখে দেব। তো আমি এভাবে করে শক্ত করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাকিগুলো বক্সে আর কয়েকটা ভেজে নিচ্ছিলাম আরকি। তো পাশে ছোট, ছোট যেই ২ টা দেখা যাচ্ছে ওইটা একটু আমি কাবাবের মতো করেও বানিয়েছিলাম আরকি। তো ওগুলোও ভেজে নিচ্ছিলাম। তো ডোনাটগুলো সুন্দর করে আস্তে, আস্তে অল্প আঁচে মিডিয়াম আঁচে আরকি সুন্দর করে এপিঠ-ওপিঠ করে ভেজে নেব। বেশি বাড়িয়ে দিলে দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিবেন। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর ডোনাটটা খেতেও কিন্তু মজা হয়েছিল। তো এইভাবে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর একটু বেশি করে বানিয়ে রেখে দিলে ইফতারে ঝামেলা ছাড়া অনায়াসেই বানানো যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।